দর্শকবৃন্দ, মানুষের জীবনে দুঃখ কষ্ট যেন শেষই হতে চায় না। রোগ, অশান্তি আর নেশার অন্ধকারে অনেকেই পথ হারিয়ে ফেলে। তখন মনে প্রশ্ন জাগে, সত্যিই কি এমন কোনো পথ আছে যার মাধ্যমে মানুষের জীবন আবার সুখ ও শান্তির দিকে ফিরে যেতে পারে? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বিবেকানন্দ সরকারের জীবনেও একসময় এমনই কঠিন সময় চলছিল। তিনি নিয়মিত দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সহ বিভিন্ন দেবদেবতার ভক্তি করতেন। এমনকি এক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে প্রতিদিন ওম তৎসৎ মন্ত্র 108 বার জপ করতেন। কিন্তু 8 বছর ধরে সেই ভক্তি করার পরও তিনি কোনো মানসিক বা আধ্যাত্মিক শান্তি পাননি, বরং তার মাথার একটি জায়গায় সবসময় তীব্র জ্বালা পোড়া হতো, যেন সেখানে কাঁচা লঙ্কা বেটে রাখা হয়েছে। রাতে ঘুম হতো না, আর অন্যদিকে মদ, বিড়ি, খৈনি ও গাঁজার মতো নেশার অভ্যাস তার জীবনকে আরও কঠিন করে তুলেছিল। ঠিক সেই সময় তিনি সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা নামক বই পান এবং তিনি সেই বই পড়ে সন্ত রামপালজি মহারাজের শরণে আসেন। নাম দীক্ষা নেওয়ার পর ধীরে ধীরে তার মাথার সেই জ্বালা কমে যায় এবং আশ্চর্যের বিষয়, বহু বছরের মদ, বিড়ি ও অন্যান্য নেশাও তিনি সম্পূর্ণভাবে ছেড়ে দেন। জীবনে ফিরে আসে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উপলব্ধি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে এসে এমন কি সত্যভক্তির পথ তিনি পেলেন, যার ফলে তার জীবনে এত বড় পরিবর্তন এলো? সেই বাস্তব অভিজ্ঞতাই জানব আজকের এই সাক্ষাৎকারে। নমস্কার স্যার। নমস্কার জি। স্যার, আপনার নাম? আমার নাম বিবেকানন্দ সরকার। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ জেলা নদিয়া থেকে এসেছি। আচ্ছা, তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে আমি সমস্ত দেবী দেবতাদের ভক্তি করেছি। দুর্গা পুজো করতাম, কালী পুজো করতাম, লক্ষ্মী পুজো করতাম, সব দেবী দেবতাদের পুজো করতাম। তারপরেও আমার মা তখন বলেছিলেন যে দীক্ষা নিতে হবে। সেইভাবে আমি একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম। গুরুদেবের বাড়ি বগুলা। আমার গুরুদেবের নাম ছিল স্বামী নরোত্তমানন্দ গিরি মহারাজ। উনি আমাদের যে মন্ত্রটা দিয়েছিলেন সেই মন্ত্রটার নাম হলো ওম তৎসৎ মন্ত্র। সারাদিন আমাদের 108 বার এই মন্ত্রটা জপ করতে হতো। কিন্তু তখন আমি এই ওম তৎসৎ মন্ত্রের যে কি ব্যাখ্যা সেটা বুঝতে পারিনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমি বুঝতে পারলাম ওম তৎসৎ মন্ত্রের ব্যাখ্যাটা কি। আমি যে গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছিলাম আগে, স্বামী নরোত্তমানন্দ গিরি মহারাজ, ওনার কাছ থেকে আমি যে দীক্ষা নিয়ে 8 বছর ভক্তি করেছি। 8 বছর দীক্ষা নেওয়ার পরে আমি কোনো লাভ পাইনি। শারীরিক লাভও পাইনি, আধ্যাত্মিক লাভও পাইনি, মানসিক লাভও পাইনি আমি। তো স্যার, আপনি বললেন যে আপনি বগুলাতে আপনার ওখানে একজন গুরুদেবের থেকে আপনি দীক্ষা নিয়েছেন এবং দীর্ঘদিন তার স্মরণে আপনি ছিলেন এবং কোনো রকমভাবে আধ্যাত্মিক উপলব্ধি বা আধ্যাত্মিক লাভ পাননি, না তো আপনি শারীরিক লাভ পেয়েছেন। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এসেছি। আমি জ্ঞানগঙ্গা বইটা পড়েছি। জ্ঞানগঙ্গা বইটা পড়তে পড়তে ওর মধ্যে লেখা আছে সৃষ্টি রচনা। সৃষ্টি রচনাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পড়েছি, পড়ে বুঝতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজ যে ভক্তিটা দেন আমাদের, সেটা সম্পূর্ণ শাস্ত্র প্রমাণিত জ্ঞান। সেই জন্য আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির থেকে যারা নাম দীক্ষা নেয় তারা বিভিন্ন রকম লাভ পেয়ে থাকে, আর্থিক, শারীরিক অথবা মানসিক। তো আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিয়েছেন, তো আপনি এরকম কি কোনো লাভ পেয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি একটা লাভ পেয়েছি। লাভটা হলো আমার এই মাথার ঠিক এই জায়গাটা, মাথার এই জায়গাটা সবসময় জ্বলন হতো। জ্বলন বলতে মনে হতো যে এই কাঁচা লঙ্কা বেটে রেখে দিলে যেরকম জ্বলে, সবসময় 24 ঘন্টায় আমার এরকম জ্বল হতো। রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হতো না, ওই কিছুটা সময় হতো, আবার সবসময় আমাদের মনে হতো এখানে লঙ্কা বেটে রেখেছে। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার এই লাভটা হয়েছে। আর একটা লাভ হলো, আমি আগে প্রচণ্ড মদ খেতাম, বিড়ি খেতাম, খৈনিও খেতাম, আর বন্ধুবান্ধবের পাল্লায় পরে মাঝে মধ্যে আমি গাঁজাও খেতাম। তো আমি অনেক চেষ্টা করেছি এই নেশা কি করে ছাড়ে। তো আমার আগে যে গুরুদেব, ওনার কাছে আমি এই কথাটা নিয়ে ডিসকাস করেছি। তো আগের গুরুদেব বলেছেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি চেষ্টা করো। তো আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেও 2 দিন 3 দিন, বড় জোর 4 দিন আমি থাকতে পারতাম না খেয়ে। পুনরায় আবার ধীরে ধীরে শুরু করতাম। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে উনি যে মন্ত্রটা আমাদের দিয়েছেন দীক্ষা নেওয়ার সময়,
সেই মন্ত্রটার মধ্যে এত পাওয়ার, এত শক্তি আমার ফিলিং হলো। তারপরে মানে সেদিন থেকে, দীক্ষা নেওয়ার সেদিন থেকে আমি আজ পর্যন্ত আমি কোনোদিন আর নেশা করিনি। আর আমার পাশে বসে যদি কেউ নেশা করে, কেউ যদি সামান্য সাধারণ একটা বিড়িও খায়, তা আমার কষ্ট হয়, হৃদয়ে কষ্ট হয়, সেই গন্ধটা আমার সহ্য হয় না, খুব কষ্ট হয়। কেউ যদি মাছ মাংস খায় খুব কষ্ট হয়। আমি প্রচণ্ড মাছ মাংস খেতাম আগে, তো এখন আমি মাছ মাংস খাই না, কারণ জীব হত্যা মহাপাপ। আমাদের গুরুদেব সন্ত রামপালজি শিখিয়েছেন এবং শাস্ত্রেও প্রমাণ রয়েছে জীব হত্যা মহাপাপ। সেই জন্য আমরা মাছ মাংস খাই না। সন্ত রামপালজি মহারাজ জীব হত্যা মহাপাপ আমাদের শিখিয়েছে, দেখিয়েছে, শাস্ত্র প্রমাণ দেখিয়েছে, বুঝিয়েছেন। তো স্যার, যেমনটা আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনার মাথায় একটা জ্বলনের মতো একটা অবস্থা হতো, এবং তাছাড়া আপনি প্রচুর নেশা ভাঙ এই সমস্ত কিছু করতেন, এবং সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পর আপনার এই যে রোগ ছিল সেখান থেকে আপনি মুক্তি পেয়েছেন, এবং নেশার যে একটা প্রকোপ সেখান থেকে আপনি মুক্তি পেয়েছেন। এছাড়া আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি কী লাভ পেয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছে যে আমরা নাম দীক্ষা নিয়েছি, ওনার স্মরণে এসেছি, তারপরে আমি আধ্যাত্মিক লাভটা পেয়েছি যে মানুষ জীবন খুব দুর্লভ। মানুষ জীवन दुर्लभ है, मिले ना बारंबार, जैसे तरुवर से पत्ता टूट गिरे লাগে না दूसरी बार। তো এই মানুষ জীবন মুক্তি কিভাবে সম্ভব? মানুষ জীবন মুক্তি পেতে হলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসতে হবে, কারণ উনি যে দীক্ষাটা দেন সেটা শাস্ত্র প্রমাণিত জ্ঞান। সমস্ত গীতায় যে জ্ঞানটা লেখা আছে, 4টে বেদে যে জ্ঞান লেখা আছে, মানুষ মুক্তি কিভাবে পাবে? আমরা যদি জীব হত্যা কন্টিনিউ করতে থাকি, আমরা যদি বিড়ি সিগারেট তামাক জাতীয় বস্তু সেবন করতে থাকি, তাহলে আমরা মুক্তি পাবো না। তো সন্ত রামপালজি মহারাজ এইগুলো আগে আমাদের ছাড়িয়ে দেন মন্ত্রর মাধ্যমে। মন্ত্রের এত শক্তি, সেই জন্য সেই মন্ত্রের শক্তির দ্বারাই আমরা ওইটা ছাড়তে পারি। আর পূর্ণ পরমাত্মার তো আশীর্বাদ আছে, সেই জন্য আমরা ওটা ছেড়ে দিই। আচ্ছা স্যার, অনেকে মনে করে সন্ত রামপালজি মহারাজজি সনাতন বিরোধী, উনি হিন্দু ধর্ম বিরোধী, এবং উনি ওনার ভক্তদেরকে উনি দেবী দেবতার ভক্তি ছাড়ান। এই বিষয়ে আপনি কি বলবেন? সন্ত রামপালজি মহারাজ সনাতন বিরোধী না। সন্ত রামপালজি মহারাজ সম্পূর্ণ হিন্দু ধর্মের যে দেবী দেবতারা আছে তাদের শাস্ত্র প্রমাণ হিসাবে যে ভক্তিটা করতে হবে, সেই ভক্তিটা আমাদের দিয়ে থাকেন। সম্পূর্ণ যে আমাদের দেবী দেবতা হিন্দু ধর্মে যে আছে তাদেরই ভক্তি দেন। এই যেরকম শিব, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, পার্বতী, গণেশ, এনাদেরই ভক্তি দেন, এবং সেটা সম্পূর্ণ শাস্ত্র প্রমাণিত জ্ঞান। এই ভক্তিটাই আমরা করি। উনি কখনো হিন্দু সনাতন ধর্মের বিরুদ্ধে না, উনি হিন্দু সনাতন ধর্মটাকে সঠিক যে ভক্তি, শাস্ত্র প্রমাণ হিসাবে যে ভক্তিটা করতে হবে, যেটা করলে আমরা মুক্তি পাবো, মোক্ষ সম্ভব, সেই ভক্তিটাই উনি আমাদের দিয়ে থাকেন। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে বার্তা তো আমি দিতে পারি না, সেটা পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ দেবেন। আমি একটা কথাই বলতে চাই, সমস্ত সাধারণ মানুষের কাছে হাত জোর করে বারবার করে বিনম্র নিবেদন, আপনারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসুন, ওনার কাছ থেকে নাম দীক্ষা নিন, ভক্তি করুন, আপনারা মুক্তি পাবেন। কারণ উনি যে ভক্তিটা দেন সম্পূর্ণ শাস্ত্র প্রমাণিত জ্ঞান, শাস্ত্রের আধারে জ্ঞানটা দেন। আর আমাদের এই জগতের যত ধর্মগুরুরা আছে, এরা যে জ্ঞানটা দেন সম্পূর্ণ শাস্ত্রের বিরুদ্ধে জ্ঞান। এটা করলে আপনারা মুক্তি পাবেন না। সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ভক্তি করলেই একমাত্র মুক্তি সম্ভব। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে, যদি কেউ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো সে কিভাবে যোগাযোগ করবে? যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে জ্ঞানগঙ্গা বই পড়বেন। জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে নাম্বার লেখা আছে, সেই নাম্বারে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর টিভিতে সাধনা চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30 যে সৎসঙ্গ চলে, সেই সৎসঙ্গর নিচে, টিভির নিচে একটা হলুদ রঙের পিলাপট্টি যাকে বলে, ওখানে নাম দীক্ষা কীভাবে নেবেন, কোথা থেকে নেবেন, প্রত্যেকটা নাম্বার ওখানে দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেও আপনি নিতে পারবেন। এছাড়া ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখতে পারেন। প্রত্যেকটা জেলায় জেলায় নাম দীক্ষা কেন্দ্র আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা রাজ্যে, সমস্ত জায়গায় সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্র খোলা আছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।